আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মিথ্যা মামলায় জেলে থাকা জনপ্রিয় ইউটিউবার সাব্বিরের আরেকটি দুঃসংবাদ পাওয়া গেছে। তাদের কাছে রাষ্ট্রীয় আচার বলে কোনো গুরুত্ব থাকবে না, এটাই স্বাভাবিক। চলেন তো স্বরাষ্ট্র সচিব কি বলেছে আমরা একটু দেখে আসি। এবার কি 26 মার্চে কুটকাজ হবে? গতবার তো হয়নি 16 ডিসেম্বর। এইবারও হচ্ছে না। নর্মালি গতবারও যখন হয়নি এইবারও হচ্ছে না। এখন কারণ আমরা এখন আছি একটা প্রধান উপদেষ্টা বলেছে একটা ওয়ার ফুটিং এ আছি, আমরা আনন্দ করার মেজাজে নাই। দেখলেন তো, রাষ্ট্রীয় আচারকে বানিয়ে দিছে আনন্দের ম্যাটার। কুচকাওয়াজ কি আনন্দের বিষয়? আপনারা ইতিপূর্বে জেনেছেন 2 মাস আগে সাব্বিরের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হতে থাকে। তারপর গণমাধ্যমে উঠে আসে তার নিখোঁজ হওয়ার খবর। গত এপ্রিল মাসের 4 তারিখে তাকে গ্রেপ্তার করা হয়। পরের দিন 5 এপ্রিল তাকে আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠায়। তারপর থেকে তার আর কোনো আপডেট পাওয়া যাচ্ছিল না। এরপরেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হতে থাকে। দুঃখজনক বিষয় হলো গত জুন মাসের 18 তারিখে সাব্বিরের জামিন হয়, কিন্তু সে জেল থেকে বের হতে পারেনি। তাকে আবারও আরেকটি মামলা দিয়ে জেল গেট থেকে গ্রেপ্তার করা হয়। সংবাদটি জানিয়েছেন বাংলা নিউজ নেটওয়ার্কের সুলতানা রহমান। সুলতানা রহমান জানান, এবার সাব্বিরকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কিসের এত ভয় ডক্টর ইউনূসের? কাউকে কি তিনি কথা বলতে দিবেন না? ইতিমধ্যে শত শত সাংবাদিককে হত্যা মামলায় জেলে ঢুকিয়ে রেখেছেন, এখন একজন সাধারণ ইউটিউবারকে ঢুকালেন। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, এই দুঃশাসনের শেষ কোথায়? প্রিয় দর্শক, বাংলাদেশে মানবাধিকার ও বাক স্বাধীনতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা ভাবলে আমাদের গা শিউরে ওঠে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের প্রধান ভলকার টুর্ক তিনি পর্যন্ত উদ্বেগ জানিয়েছেন। তারপরও এই কণ্ঠরোধ করা বন্ধ হচ্ছে না। সাব্বিরকে আবারও হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রিয় দর্শক, আপনারাও কি আমার সাথে একমত? যদি একমত হন, প্রতিবাদ জানাতে চাইলে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।